দিঘি এখন একজন নায়িকা, একজন সুন্দরী রমণী, যার প্রেমে অনেকেই পড়তে পারে বা পড়েছেও হয়তো, আমি তো আর জানি না, দিঘি বলবে একটু একটু করে। আমার প্রশ্ন উল্টোটা, দিঘি কখনো প্রেম করেছে কিনা বা প্রেম করছে কিনা? না। প্রেমে পড়েছে কিনা? আচ্ছা, সেটা অ্যাজ ফার অ্যাজ আই নো মিডিয়ার কেউ একেবারেই না, বাইরের কেউ একজন। আচ্ছা, সেটা কিরকম প্রেম ছিল, মানে প্রেমে পড়া পর্যন্ত মানে ইনফ্যাচুয়েশন, আচ্ছা, ভালো লাগা, এই টাইপের। এটা কি প্রকাশ করা হয়েছিল? না, প্রকাশ করা হয়নি, দূর দূর থেকে দেখা টাইপের। উনি কি, আমি অনেক স্কেয়ার্ড এগুলা নিয়ে, আচ্ছা বুঝছো? উনি কি, আমি জানি না, উনি পাত্তাই দিল না? নো আইডিয়া, সে কি জানে নাকি জানে না, নো আইডিয়া। কিন্তু থাকে না যে পাত্তাই দেয় নাই একদমই, তখনও নায়িকা হয়নি। ও আচ্ছা আচ্ছা, এখন একটা চান্স নিলে হয়তো, এখন একটা, হ্যাঁ, এখন বরং উল্টাটা হতে পারে যে সরি আমি আসলে এরকম, হ্যাঁ, নো। আচ্ছা, এবারে যে প্রশ্নটা, আর গেলাম না প্রেম নিয়ে, ঠিক আছে, কিছু খুঁড়তে আবার সাপ টাপ না বেরিয়ে যায়। আচ্ছা, এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে দিঘির বাবা এরকম একজন নামকরা অভিনেতা, দিঘির মা এরকম একজন নামকরা অভিনেত্রী, তো এটা একটা অবভিয়াস বিষয় যে মানুষের ধারণা এটা যে দিঘি একটা এক্সট্রা ফ্যাসিলিটিস মিডিয়া জগৎ থেকে পাচ্ছে, যেহেতু বাবা মিডিয়া জগতের নাম করা, মাও নাম করা, যেটাকে এখনকার ভাষায় বলে নেপোটিজম, মানে নেপোকিড, তুমি একজন নেপোকিড। তো এই জায়গার থেকে তুমি আসলে কি এক্সট্রা ফ্যাসিলিটিস পেয়েছো বা পাচ্ছ না, তোমার বক্তব্য কি? আমাদের দর্শকদের মনে হয় যে তুমি পাও। আচ্ছা, এটা আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, যে বছরখানেক আগে সম্ভবত অনন্যা পান্ডে একটা পোস্ট করেছিল, মোস্ট প্রবাবলি ওর ফার্স্ট ফিল্ম ফেয়ারের পরে, যে আমি অনেক স্ট্রাগল করে আজকে এই ফিল্ম ফেয়ারটা পেয়েছি, এরকম একটা স্টেটমেন্ট মোস্ট প্রবাবলি সে দিয়েছিল ফিল্ম ফেয়ারের জন্যই, আই গেস। তো তখন ওকে নিয়ে ওই ট্রোলটা, এখনো কিন্তু ওকে নিয়ে এটা নিয়ে ট্রোল হয় যে অনন্যা পান্ডের নাকি স্ট্রাগল আছে, তার আবার কি স্ট্রাগল থাকতে পারে। বাট আমি মনে হয়, মানে আই ফেল্ট হার, যে এই যে মানুষ মনে করে যে আমরা স্টার কিড, আমরা নেপো কিড, আমাদের বাবা মা দুইজনই আর্টিস্ট হওয়ার জন্য আমরা অনেক ফ্যাসিলিটিস পাই, আমাদের মনে হয় সারাদিনই ফোন আসে, কিংবা বাবা একজনকে ফোন করে দিলেই সে ভয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ এখন তো নিতে হবে, নিয়ে ফেললাম। এটা আসলে কোনো দিনই না, এটা বাইরে থেকে দেখতেই মনে হয়। কিন্তু এতটুকু আমি বলতে পারি যে আজ পর্যন্ত কোনো কাজে বাবা আমাকে রেফার করেনি কোনো দিন। হয়তো বা বাবা স্ক্রিপ্ট শুনেছে, বা অনেকে বলে না চিন্তা করছি নায়িকা কাকে নিব দাদা, তখনও কোনোদিন মুখ দিয়ে বের হয়নি যে আমার মেয়েকে আপনি কাজ করতে পারেন, তুমি চাইলে করতেই পারো, কোনোদিন না। এবং সে আমার প্রশংসাও করে না সবার সামনে। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় তোমাদের ক্ষেত্রে, যে একটা এক্সপেকটেশনের বোঝাও কিন্তু থাকে, অনেক থাকে। প্রথমত এক্সপেকটেশন হচ্ছে শিশু শিল্পী, দ্বিতীয়ত এক্সপেকটেশন হচ্ছে বাবা মা যেহেতু অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলেন, এখন তো আসলে আমরা তার থেকে অনেক ভালো কিছু পাবো। কিন্তু ওই ভালো কিছু খুঁজতে গেলেও যে দেখি যে ভিতরে এত ভেদাভেদ, এত সমস্যা, এখানে করলে ও হচ্ছে না, ওখানে করলে ও নিচ্ছে না, আরে ও তো ওই সিনেমাটা করে ফেলছে, ওই ডিরেক্টর তো ওই ঘরানা। সো এত এত ভেদাভেদ যে এর মধ্যে কাজ করা অনেক কঠিন হয়ে যায়। মানে এখন কি অনেকগুলো বিভাগ হয়েছে, অনেকগুলো, অনেক, হ্যাঁ অনেকগুলো ভেদ হয়েছে, অনেক। আরে বাপ রে বাপ, এখানে আসলে কাজ করা মুশকিল এভাবে। একদম। আচ্ছা,